জোয়ান যুবতী একটা মেয়ে মানুষ, যুবতী একটা মেয়ে, অর্ধরাত্র হয়ে গিয়েছে। কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা। মহিলা ডাক দিয়া বলছে, জোয়ান, আমি অনেক দূরে যেতে চাই, এই রাত্রবেলা কোথায় যাব, রাস্তাঘাট চিনি না, কি করা লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা জোয়ানের সঙ্গে ওই মেয়েটার কথা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় তাঁবু ফেলে দিলেন। চিন্তা করলেন তিনি খবর নেবেন কি হয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বোন রে, দেখতে তুমি আমার বোনের মতো, তোমাকে বোন ডাকলাম ভাই হিসাবে, তুমি আমার কাছে রাত্রবেলা থেকে যাও, রাত্রটা কাটাইয়া দাও, আমি বিশ্বাস করি তোমার কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি রাষ্ট্রে তৈরি হয়, তা দেখেন কি হয়। একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের কথায় সাড়া দিয়েছে। রাষ্ট্রে খলিফা হযরত ওমর দূর থেকে সবগুলা দেখেন, তিনিও তাঁবু ফেলে দিলেন, দেখি তো কি হয়। ওই ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটার সর্বনাশ করে কিনা, অথবা সর্বস্ব লুটে নিয়ে যায় কিনা। রাত্রবেলা তাঁবুটা টাঙ্গাইয়া মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে ঘুম পাড়াইয়া তার সমুদয় সম্পদ গুলা মেয়েটার মাথার কাছে রেখে দিয়া ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্দুক হাতে নিয়ে পাহারাদারি করে। একটা জোয়ান যুবক ছেলে, 18-20 বছরের যুবক ছেলে, 18-20 বছরের একটা যুবতী মেয়েকে অন্ধকার রাত্রে কাঁপে। কোটি টাকার সম্পদ সাথে পাওয়ার পরে সম্পদও নেয় না, মেয়েটার উপরে হিংস্র জানোয়ারের মতো পড়ে না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে লাগলো। মেয়েটাও সারা রাত না ঘুমায় ঘুমায় যুবকটাকে পরীক্ষা করে, দেখিনি আমার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে কিনা, দেখি আমার সম্পদ গুলা নিয়ে যায় কিনা। ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, বাইরে, তুমি আমাকে বোনের মর্যাদা দিলে, তুমি আমাকে বোন ডাকলা, আমি জানতে চাই ভাই বল, তোকে আমি চিনি না, তুই আমাকে চিনস না, আমি একটা জোয়ান, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক ছেলে। রাত্রে আমাকে একা পেয়ে আমি মনে করেছি হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমার উপরে পড়লে না, আমার সম্পদ গুলা নিলে না, বরং একজন অভিভাবক ভাইয়ের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে পাহারাদারি করেছো। কেন তুমি করেছো আমি জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার দিলে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এই জমিনের খলিফা হযরত ওমর এই মাটির নিচে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের আমানত রক্ষা করতে হবে। বোন রে, পুরো পৃথিবীর মালিক হয়ে যদি তুমি এখানে বসে থাকতে, আমার জীবন যৌবন বিসর্জন করে হলো তোমাকে হেফাজত করতাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পৃথিবীর সকল নাগরিক আমাদের কাছে আমানতদার। মেয়েদাক দিয়া বলছে, বাইরে, যেই মুসলমানের বয়ে, যেই মুসলমানের চরিত্রের কথা শুনে পলায়ন করতে চাইলাম, তুমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে আমার কাছে ইসলামের যে সৌন্দর্য তুলে ধরেছ, আর দেরি করা যায় না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইসলামটা কেমন সুন্দর ছিল, কেমন চরিত্র ছিল ইসলামের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। সংক্ষেপ করে দিই, লম্বা হয়ে যায়। ওমর যখন চলে গেলেন, দীর্ঘ পথ চলবার পরে আস্তে আস্তে করে শামে চলে গেলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাইয়া দেখেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান একা একা ঘোড়ার পিঠে। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছেন। হযরত ওমর চিন্তা করলেন, আমি তো অনেক দূরে মদিনায় থাকি, শাম অনেক দূরে, আবু উবাইদা তো ভদ্র ফ্যামিলির, সমাজের একটা উন্নত সোসাইটির পরিবারের ছেলে। আবু উবাইদা ভালো পরিবারে ছিল, দামি দামি খাবার খাইছে। দেখি তো এখন আবু উবাইদা তো সেনা প্রধান, কি খায়, কি হক আদায় করে, বিশাল বড় দায়িত্বের ময়দানের সেনা প্রধান আবু উবাইদা। তার ঘরটা কেমন, তার বিছানাটা কেমন, তার দস্তারখানটা কেমন, তার খাবারটা কেমন, খাবারে কি কি আইটেম থাকে দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলছেন, শোনো, দুপুরের সময় হয়ে গিয়েছে,
আমার পেটে খিদে লেগেছে, আমি কিছু খাবার খেতে চাই, জানতে চাই তোমাদের কাছে কোনো খাবার আছে কি? একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করেন, খাবার আসেনি? আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করে, খাবার আসেনি। আর আজকে আমরা কি করি একটু চিন্তা করেন তো, কি করি সমাজে? আমার বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন খাবার আসেনি, আপনি কি খাবার খেতে চান? সাধারণ সেনা সদস্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? কথাগুলো বুঝবেন। আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফা, আপনি কি সাধারণ সৈন্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? ওমর বললেন, আমি দুটোটা খাবার খেতে চাই। কিছু খাবার সেনা প্রধানের দস্তারখান থেকে খাবো, কিছু খাবার সাধারণ সৈন্যদের দস্তারখান থেকে খাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে আগে কোন খাবার নিয়ে আসবা? আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে সাধারণ সেনা সদস্যদের খাবার দিতে চাই। সাধারণ সেনা সদস্যরা চিন্তায় পড়ে গেল, আমরা যা খাই তা কি খলিফাতুল মুসলিমিন খেতে পারবেন কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে শুনেন। এক পর্যায়ে যখন তার সামনে খাবার দেওয়া হলো, সাধারণ সেনা সদস্যদের খাবারে প্রথমে গোশত, এরপরে জোল, এরপরে বার্লি, আমরা যেটাকে শারিদ বলি। সাধারণ সেনাদের খাবারের মধ্যে আছে গোশত, আল্লাহু আকবার নাই, বার্লি, এগুলা দিয়া সাধারণ সৈন্যদের তালটাকে, সাধারণ সৈন্যদের দস্তারখানকে সাজিয়ে দেওয়া হলো। হযরত ওমর এখান থেকে কিছু খাবার খেলেন, কিছু খাবার নিলেন, কিছু গোশত নিলেন, কিছু জোল নিলেন, কিছু বার্লি নিলেন। এগুলা খাওয়ার পরে মাথা আস্তে আস্তে গরম হতে লাগলো। সাধারণ সৈন্যদের যদি খাবার হয়, সেনা প্রধান আল্লাহ জানে কি খায় প্রতিদিন। এবার বলছেন, আবু উবাইদা, আমি সেনা প্রধানের দস্তারখানে খেতে চাই। আমিরুল মুমিনিন হাজির। এবার সেনা প্রধানের দস্তারখান হাজির করে দেওয়া হলো। সেনা প্রধানের দস্তারখায় বসে দেখেন শুকনা কয়েকটা রুটি আর এক গ্লাস পানি, 2-3টা খেজুর ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। আমার ডাক দিয়া বলেন, আবু উবাইদা, সেনা প্রধানের খাবার কোথায়? আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে দিন থেকে সেনা প্রধান হয়েছি ওই দিন থেকে শুকনা রুটি, কয়েক টুকরা শুকনা রুটি, আর ওই যে আপনি দেখতেছেন আধা গ্লাস পানি, অর্ধেক দুধ, এগুলা ছাড়া আমি আর কিছু খাই না। কারণ আল্লাহর কাছে কি জবাব দিব? আমি দায়িত্বশীল হয়েছি, আমি যদি আমানত নষ্ট করে আমি যদি বেশি খাই, আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য আমি কষ্ট করে সেনা সদস্যদেরকে দামি দামি খাবার খাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সিজদার 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, যেই দিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে, যেই দিন আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর শত্রু কারা? যারা ইবাদত করে তারা, বলেন, যারা সওয়াবের কাজ করে তারা, কথা বলেন না কেন? যারা মোবাইল চালায় তারা, কেন মোবাইল আমরা চালাই না? সবাই চালাই, টেলিফোনে কথা বলেন না? আমরা সব খারাপ কাজ করতেছি, আমরা সবাই মোবাইলে টেলিফোনে কথা বললেও কি খারাপ হয়ে গেল? বলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান, বন্ধুরে, দুনিয়ার জমিনে যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডলীর দিকে নিয়ে যাওয়া হবে কিয়ামতে, আল্লাহর শত্রু তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে, গুনার কাজ করে, হারাম কাজে লিপ্ত হয়,
আল্লাহ যে কথাগুলা বলছেন সেই কথাগুলা যারা মানতে চায় না, আল্লাহর শত্রু তারা, যারা আল্লাহর বিরোধিতা করে আল্লাহ সওয়াবের কাজ করতে বলেছেন, হালাল কাজ করতে বলেছেন, যারা হালাল কাজ ছেড়ে হারাম কাজে লিপ্ত হয়ে যায়, যারা ন্যায় ছেড়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, যারা দুনিয়ার জমিনে অশ্লীলতায় ভরপুর করে দেয়, আমরা এমন হাজী সাহেব আছি, আমরা এমন আল্লাহর গোলাম আছি, আমরা এমন তাহাজ্জুদওয়ালা আছি, আমরা এমন রোজাওয়ালা আছি, আমরা তাসবিহ পড়ি, আমরা কোরআন সুন্নাহর মতে চলি, আমরা 5 ওয়াক্ত মসজিদে ইবাদত করি, তাহাজ্জুদের সময় রাত্রিবেলা কান্নাকাটি করে ভুক বসাইয়া দেই, সেজদায় গেলে 10-15 মিনিট যায়, শুধু কান্না করি আর কান্না করি। আমরা এমন বুজুর্গ আছি, কিন্তু মসজিদ থেকে বের হয় নিজের ছেলেমেয়ের বিয়ের সময় ডেক সেট লাগাইয়া রাত দিন গান বাজাই, তখন আল্লাহর কথা মনে থাকে না। ঠিক কিনা বলেন? রাত দিন আমরা গান বাজনা করি, আজান হয়ে গেলে গান বাজনা বাদ্যযন্ত্র বন্ধ করে দেই, আজান শেষ হয়ে গেলে চালু করি। আমি জানতে চাই আজানে বন্ধ করলেন কোন কারণে? আজানে বন্ধ করতে বলছে কে? আর আজানের পরে চালু করতে বলছে কে? আল্লাহর নাফরমানি আজান হলেও বন্ধ থাকবে, আজান না হলে বন্ধ থাকবে। আপনি মসজিদে আসবেন, লম্বা লম্বা সালাত পড়বেন, সেজদা করবেন, আর মসজিদ থেকে বের হয়ে ডেক সেট লাগাইয়া সারা রাত সারাদিন নাচানাচি করে গান বাজনা করে ছেলে মেয়েদেরকে নাচাবেন। এমন মুসলমান আল্লাহর আদালতে কোনো দরকার নাই। আল্লাহ বলছেন তার নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, কিয়ামতের দিনে কোটি কোটি সালাত নিয়া, কোটি কোটি সওয়াব নিয়ে আমার সামনে আসবে। এই সালাত, এই সিয়াম তাদেরকে জান্নাত নিবে না, জাহান্নামে নিয়ে যাবে। কারণ মসজিদে তাদের চরিত্র আর চেহারা একটা, মসজিদ থেকে বের হয়ে গেলে আরেকটা। আল্লাহ বুঝতে চাইলেন, গোলাম রে, এই মসজিদে যেভাবে আমি আল্লাহ আছি, মসজিদের বাহিরে আমি আল্লাহ আছি, তোমার সঙ্গে মসজিদের ভিতরে আমি আল্লাহ যেভাবে থাকি গোলাম, মসজিদের বাহিরে তোমার সঙ্গে আমি থাকি। তুমি মনে করেছো গান বাজনা যখন করো আমি দেখি না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, তুমি আমার শত্রু হয়ে গিয়েছো। তোমাকে যেই দিন জাহান্নামে নিব, তুমি মনে করতেছো তোমার বডি, তোমার চেহারা, তোমার দিল তোমার পক্ষে সাক্ষী দিবে। আজ যে আনন্দ উপভোগ করলা, হাত দিয়া ডুলে তাল দিলা, হাউজি বাম্পার করলা, নাচানাচি করলা, গান গাইলা, ও গোলাম, তুমি মনে করেছো তোমাকে তোমার শরীর বাঁচাইয়া দিবে? এরপরে আয়াতে আল্লাহ বললেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা যখন জাহান্নামের কাছে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন অগ্নিকুণ্ডলের দিকে তাদেরকে টেনে নেবেন, টেলে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে, বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। আমরা দেখবো, কিরে, আমাদের সাথে না নামাজ পড়লো, আমাদের সাথে না তাসবিহ পড়লো, আমাদের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করলো, আমাদের সাথে হাত উঠাইয়া কান্না করে আল্লাহর কাছে কত কান্না করলো, চোখের পানি ছেড়ে বুক বাসাইয়া দিল। আর আজকে ওই লোকটা আলাদা দলে, আলাদা দলে বিভক্ত হয়ে, আলাদা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে, জাহান্নামে যায়। ব্যাপার কি? আল্লাহ বললেন, তারা যখন জাহান্নামের কাছে পৌঁছে যাবে, তখন তাদের কান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হাত মা জাউহা শাহিদু আলাইহিম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ বললেন, তাদের কান, তাদের চক্ষু, তাদের কর্ম, তাদের কর্ম সম্পর্কে যখন দেখবে আর সাক্ষ্য দিবে, কান বলবে আল্লাহ তাআলা ও আজান শুনতো, আজান শুনে যেইভাবে গান বাজনা বন্ধ করত, আজান শেষ হয়ে গেলে আবার কান দিয়ে গান বাজনা শুনতো। আয় আল্লাহ, আজান শুরু হয়ে গেলে গান বন্ধ করে কান দিয়ে আজান শুনতো, আর আজান শোনা শেষ হয়ে গেলে ওই কান দিয়ে আবার গান শুনতো। মসজিদে এসে তোমার কোরআন তেলাওয়াত শুনতো কান দিয়া, মসজিদ থেকে বের হয়ে গেলে কি কান দিয়ে আবার বাদ্যযন্ত্র করত। আয় আল্লাহ, যেই হাত উপর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছে, সেই হাত দিয়া মসজিদে কোরআন তেলাওয়াত করেছে,
ওই হাত দিয়েই তো গান বাজনা অশ্লীলতাও ধরেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে চেহারা ত্বক সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমাকে দিয়ে তোমার ঘরে চুম্বন করেছে, আমাকে দিয়ে তোমার ঘরে সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে চোখের পানি দিয়ে বুক বাসিয়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ আর নাফরমানি করব না, জাহান্নামের কাজে যাব না। আমি বলেছিলাম তোমার বান্দা যা বলতেছে ঠিক হয়ে গেছে, মসজিদে আসছে, নামাজ পড়ছে, বোধহয় আর কোনোদিন নাফরমানি করবে না। আয় আল্লাহ, তোমার বান্দা মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার নিমক হারামির কাজে লিপ্ত হয়ে গিয়েছে, গান বাজনায় গিয়েছে, হারাম কাজে গিয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি, চোখ আমাকে নিয়ে গেছে, আমি দেখছি, আমি কান সাক্ষ্য দিচ্ছি, আমি শুনছি, আমি হাত সাক্ষ্য দিচ্ছি, আমি ধরছি, আমি পা সাক্ষ্য দিচ্ছি, আমি হেঁটে হেঁটে গিয়েছি, আমি দিল সাক্ষ্য দিচ্ছি, আমাকে দিয়ে চিন্তা করেছে। আল্লাহ বলেন, গোলাম রে, হাত দিয়েছিলাম আমি, কেমনে নাফরমানের মতো আমার হাত দিয়ে আমার কোরআন না ধরে অন্যায় কাজে গেলে বল। আমি দিল দিয়েছিলাম, দিল দিয়ে আমাকে চিন্তা করবার কথা ছিল, কেন করলে না? তোর দিলে না আমি আল্লাহ বসা, তুই না বলতে আল্লাহ তো আমার দিলে আছে। নিমক হারামের মতো আল্লাহরে দিলে বসাইয়া তুই কেমনে গুনার কাজ করলে? ও নিমক হারাম, তুই কেমনে আমাকে নিজের কাছে বসাইয়া গুনার কাজ করলি? আমি আল্লাহ কোরআনে বলেছি, মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর গলার রগের চাইতে আরো কাছে বান্দা, আমাকে তো কাছাকাছি রাইকা কেমনে গুনার কাজ করলে? আমাকে পাশে বসাইয়া তুই কেমনে সিনেমা দেখলে? আমাকে কাছে বসাইয়া তুই কেমনে হারাম কাজ করলে বান্দা বল? ওই দিন তো সওয়াবের কাজও করলে, কান্নাকাটিও করলে, তুই মনে করছিলে একা হয়ে গেলে কেউ দেখবে না। ঘরের দরজা বন্ধ করে চারো দেয়াল বন্ধ, তুমি মোবাইলে জাহান্নামের গুনার কাজ দেখো গোলাপ। চোখ চিৎকার করে বলছে, আল্লাহ আমাকে দিয়া বাধ্য করেছে, গুনার কাজ দেখতে বাধ্য করেছে। হাত বলবে, আল্লাহ আমাকে দিয়ে বাধ্য করেছে গুনার কাজ করতে। পা বলেছে, আল্লাহ আমাকে দিয়ে না দরজা লাগিয়ে রুমটা অন্ধকার করছে। আল্লাহ বলবেন, গোলাম বল, ওই জায়গায়ও আমি আল্লাহ দেখতাম রে বান্দা, আমি আল্লাহ কোনোদিন তোকে একা ছেড়ে দেই নাই বান্দা। তুই যখন একা হয়ে যাস, আমি মনে করি তোর কোন শত্রু তোকে মেরে ফেলবে, এই জন্য 19 জন ফেরেশতা দিয়ে তোকে পাহারাদারি করলাম। আর আমার ফেরেশতার পাহারাদারির ভিতরে থাইকা, আমার ফেরেশতার আমার সিকিউরিটি পাহারাদারির ভিতরে থাইকা, আমার জমিনে থাইকা, আমার রিজিক খায়া, আমার অক্সিজেন ব্যবহার করে, আমার দেওয়া হাত পাও দিয়া কেমনে নাফরমানি করলে? ও বান্দা, আজকে আমার কাছে কেন এসেছো বলো? বান্দা যখন জবাব দিতে পারবে না, আল্লাহ কথা না বলে ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, ওই গোলামের হাতে পায়ে বেড়ি লাগাও, জাহান্নামের বেড়ি লাগাও, গলায় লাগাও, পায়ে লাগাও, হাতে লাগাও, আর ডান হাতকে ভেঙ্গে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করে দেও, হাতের মধ্যে বের করে দেও হাত। তোমার হাতে বেড়ি, পায়ে বেড়ি, মাথায় বেড়ি, হাত ভেঙ্গে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে দিবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা ও যা জিন্দেগিতে করছে তার হাতে দাও। আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা
আলাইকা হাসিবা। ও গোলাম, যা করেছো পড়ো, দেখো কি করেছো পড়ো। গোলাম চিৎকার করে বলবে, আল্লাহ, হাতে পায়ের বেড়ির ব্যথা সহ্য হয় না, তা আমার হাত ভেঙ্গে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে দিলা, মাথা সামন দিকে, হাত পিছন দিকে পড়বো কেমনে? আমি না চোখ তো সামনের দিকে, হাতে পিছন দিকে। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা কি ওর চোখের সামনে এনে ধরবো? আল্লাহ বলেন, নাফরমান বান্দা আমারে তার কাছে বসাইয়া কেমনে গুনাহ করলো, আমাকে তার দিলে বসাইয়া কেমনে গুনাহ করলো, আমাকে তার ঘরে বসাইয়া কেমনে বিয়াদবের মতো গুনাহ করলো, আমাকে তার কাছে বসাইয়া কেমনে নিমক হারামের মতো গুনাহ করলো। আর আজকে তার সামনে তারা বলনামা দেওয়ার কোনো সুযোগ নাই। ঘাড়কে বটকাইয়া দেও, ঘাড়কে ভেঙ্গে দেও, ঘাড় পিছন দিকে করে তারা বলনামা তার হাতে দাও। গোলাম, তোমার আমার নাফরমানির কারণে আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিতে চায়। রাত যখন গভীর হয়ে যায়, এই শহরে, ঢাকা শহরে কত গুনার কাজ হয়। রাত যত অন্ধকার হয়, এই ঢাকা শহরে কত গুনার কাজ হয়। আসমান বাড়ি হয়ে যায় গুনার কাজে, অশ্লীলতায়। কত ছাদের নিচে, কত ফ্ল্যাটে, কত বাসায়, কত রাস্তায় গুনার কাজ আর গুনার কাজ। আল্লাহ বললেন, ফেরেশতারা যাও, শহরটা ভেঙ্গে দাও। এই শহরের সবগুলা লোক গুনাহগার হয়ে গিয়েছে। এমন সময় ফেরেশতারা আসে রে, আসে দেখে গুনার শহরে কোন ফ্ল্যাটের কর্নারে ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হচ্ছে। সবাই ঘুমাইয়া গিয়েছে, এই এলাকার সবাই ঘুমিয়ে গিয়েছে। হিফজুল কোরআনের 8 বছরের বাচ্চা গভীর রাত্র 3টায় ঘুম থেকে উঠে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই শহরে তো আমিও থাকি, গভীর রাত্রে আমিও তো কোরআন পড়ি। ফেরেশতারা বলছে, আল্লাহ, গিয়েছিলাম শহর ভেঙ্গে দিতে, গিয়ে দেখি বাচ্চারা উঠে উঠে ঘরের কর্নারে কোনায় কোনায় কোরআন পড়ে। আল্লাহ বললেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আজ এই শহরকে ধ্বংস করে দিতে চাইলাম, এই বাচ্চাদের কারণে ওদেরকে বাঁচাইয়া দিলাম। তারাও যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ সবাইকে কিয়ামতের দিন বাঁচাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিরামান কাতিবিন যে ফেরেশতা, তাদেরকে বলবেন, শোনো রে, তোমরা কোথায়? আমার এই বান্দার হাত পাও বলছে গুনাহ করছে বান্দা, বান্দা অস্বীকার করতেছে সেগুলা করে নাই। সাক্ষীর প্রয়োজন। আমার গোলামের জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেই ফাইল আসে, ফাইলটা নিয়ে আসো। ফাইল যখন নিয়ে আসবে, ওখানে দেখবেন ছবি তুলছে, আপনি মসজিদ থেকে কোন পাও দিয়া বাইর হইছেন, ছবিতে দেখা যায় ভিডিও করা, আপনি বাম পা না দিয়া ডান পা দিতেছেন। আপনি মসজিদে ঢুকবার সময় বাম পা দিয়া ঢুকতেছেন। আপনি খাবার খাইতে গিয়া চাইনিজে বাম হাত দিয়ে খাচ্ছেন, অর্ধেক খাবারকে অর্ধেক রেখে দিতেছেন। আপনি কোন দিন অন্ধকারে কোন রাস্তার চিপা গল্লিতে দাঁড়াইয়া কার বদনাম করছেন, দেখা যায় ভিডিও সহ। বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ, আমি কোথায় থুতু নিক্ষেপ করেছি, চোখ উল্টা করে কোন দিকে তাকাইছি, একটা বিষয়ও দেখি এরা ছাড়ে নাই। সবগুলা লিখে দিয়েছে, সবগুলা ভিডিও করেছে। আল্লাহ বলবেন, বান্দারে, নিমক হারামের মতো সব তুমি ভুলে গেলা, কিন্তু আমি যাকে যে দায়িত্ব দিয়েছি সে তো তার দায়িত্ব ভুলে যায় নাই। এই জন্যই জমিনকে, গোলামকে যদি আল্লাহর পথে নিয়ে আসতে হয়, সমাজের ভিতরে দিনটাকে পূর্ণাঙ্গ পৌঁছে দিতে হয়, এই জমিনে আল্লাহর বিধান, কোরআনের বিধান ছাড়া, রসুলের চরিত্র ছাড়া এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন?
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তার হাতে গড়া সাহাবীদেরকে, তার খাদেমদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার হাওয়ারিদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার বন্ধু সহপাঠীদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। একজন ভালো মানুষের বন্ধু কেমন হয়? সৎ চরিত্রবান মানুষের বন্ধু কেমন হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে এই জমিনের খলিফা, এই রাষ্ট্রের মদিনা নামক রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন সিদ্দিক আকবর এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আমানত রক্ষা করতে চাইলেন। রাসূল পাক চলে যাওয়ার পরে তিনি সেবা করলেন, খিদমত করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, এই জমিনের খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর তো মাত্রাতিরিক্ত গরম মানুষ, যার সঙ্গে কোনো স্যাক্রিফাইস নাই, যিনি দরদ আর নরম কোন সুর বুঝতে পারে না, যার কাছে ইনসাফ একবারে সমান সমান। এই লোকটা যখন খলিফা হয়ে গেলেন, এই দুনিয়ার খলিফা, শুধুমাত্র আমাদের দেশের মতো একটা দেশের প্রেসিডেন্ট না, অর্ধ জাহানের খলিফা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরতে। কথাগুলো বুঝো রে ভাই, ওমরের মতো মানুষ আমাদের সমাজের দরকার আছে না নাই? কথাগুলো বুঝো, দিল দিয়া বুঝো, ইসলামটাকে বুঝো। দুহাত জোড় করে বলছি, ভালো করে বুঝো। আল্লাহ আমাদের যাদেরকে গ্রামের মুরব্বী বানাইছেন, সমাজের অভিভাবক বানাইছেন, দলের নেতা বানাইছেন, লিডার বানাইছেন, পাড়ার লিডার বানাইছেন, দুহাত জোড় করে বলছি বাইরে, আল্লাহ আমাকে বানান নাই, তোমাকে বানাইছেন। এর অর্থ তোমাকে একটা গুরুর দায়িত্ব দিয়েছেন, তোমার কাছে আমানত দিয়েছেন, তোমাকে দায়িত্বশীল মনে করে তোমার কাছে দায়িত্ব দিয়েছেন। বাইরে দুহাত জোড় করে বলছি, দুনিয়ার আমানতটা রক্ষা করো। তুমি তোমার অধীনস্থদের হক আদায় করো, তুমি তোমার কর্মীর সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার সমাজের সাধারণ নাগরিকের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিলেন আর ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতার ঠিক ব্যবহার করে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, প্রশাসক হওয়ার পরেও সমাজের মানুষের সাথে উত্তম আচরণ করে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিনে যত দল লোক আমার সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা দায়িত্ব পাওয়ার পরেও অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করে, সমবন্টন করে সমাজে পূর্ণাঙ্গ সমান অধিকার প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাইলেন মুসলিম বাহিনীর অবস্থা সচক্ষে দেখবেন। মুসলমান সৈন্যবাহিনী বিভিন্ন দেশের ভিতরে যারা গিয়েছে, তাদের খবর তিনি নিজ চোখে দেখবেন, নিজে নিজে গিয়ে তাদের খবর নিবেন। হযরত ওমর চিন্তা করলেন, মুসলমান বাহিনী বিভিন্ন দেশের যুদ্ধে আছে, আমি নিজে যাব, তাদের খবর নিবে, খোঁজ খবর নিব। কারণ যখন প্রেসিডেন্ট সৈন্যবাহিনীর সামনে দাঁড়াইয়া যায়, তখন তারা দুর্বল হলেও শক্তি পায়। কথা বলেন না কেন? মুরব্বী যদি সমাজের সামনে দাঁড়াইয়া যায়, ছোট ছোট যারা আছে তারাও শক্তি পায়। হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই, মুসলমানদের অবস্থাও জানবো, মুসলমানরা কি অবস্থায় আছে তাও বুঝতে পারবো। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মদিনা থেকে চলতে লাগলেন শামের দিকে, শামের সীমান্তের দিকে চলতে লাগলেন। শাম যাবেন, আজকের সিরিয়া থেকে নিয়ে পুরো এলাকা তখন শাম ছিল। শামের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওই জায়গার সেনাপ্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক, আর বাকি অর্ধেকের ভিতরে যারা শাসন করে তারা মুসলিম খলিফাকে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়। ট্যাক্স দিয়ে তারা সমাজের ভিতরে চলাফেরা করে। এমন একজন খলিফা হযরত ওমর একা একা ঘোড়ার পিঠে চড়ে, গ্রামের কথা বলছি না, গ্রামের লিডারের কথা বলছি না, অর্ধ পৃথিবীর লিডার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তায় যাওয়ার সময় দেখলেন কত মহিলা গভীর রজনীতে হাতে পায়ে অর্নামেন্ট জুয়েলারি নিয়ে, স্বর্ণের ব্যাগ নিয়ে হেঁটে যায়, কেউ ধরে না, কেউ দেখে না। আবার জিজ্ঞাসা করলেন একজনকে ধরে, মারে তোমার হাতে এতগুলো স্বর্ণ, কোন ডাকাত চোর কি তোমাকে দেখে না? মহিলা জবাব দিচ্ছে জওয়ানকে, গভীর রজনীতে তুমিও হেঁটে যাও, আমি তোমাকে চিনলাম না জওয়ান রে। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর কোরআন দিয়ে চালায়, এই রাষ্ট্রের ভিতরে চুরো আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।